হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাতে দেতোয়া ঘূর্ণিঝড়ের মেঘ কিন্তু বাংলার দিকে ঢুকেছে এবং প্রচণ্ড মেঘলা আকাশ কোনো কোনো জায়গাতে রয়েছে, বিশেষ করে মেদিনীপুর, বাঁকুড়া, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গাতে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গের 3টি জেলাতে হালকা দু এক জায়গায় বৃষ্টিপাতও হতে পারে। তো কোন কোন জেলাগুলোতে হতে পারে, তাঁরা কি বললেন, কি কি দেখতে পাওয়া যাচ্ছে, এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে। প্রথমেই যে আপডেট রয়েছে, ঘূর্ণিঝড় কিন্তু এগোচ্ছে। ঘূর্ণিঝড় সমান্তরালভাবে এগোচ্ছে, অর্থাৎ এটা ভেতরের দিকে প্রবেশ করছে না এবং ঘূর্ণিঝড় এই মুহূর্তে ঘূর্ণিঝড়ও নেই, সেটা ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঠিক এইভাবে সেটা এগোচ্ছে এবং ঠিক এই জায়গায় আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু এখানে আজকেও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু আজকেও থাকছে এবং আগামীকালও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশের দিকে, সঙ্গে রয়েছে তেলেঙ্গানা, এছাড়া উত্তর তামিলনাড়ুর দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে। তাই যেহেতু ঘূর্ণিঝড় ছিল, ঘূর্ণিঝড় এগোচ্ছে, আসছে, তাই এই সমস্ত জায়গাগুলোতে তো বৃষ্টিপাত হবেই অন্তত আগামী 24 ঘন্টা পর্যন্ত সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে। যদিও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে সেটা আরেকটু ওপরের দিকে উঠেছে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন জায়গার দিকে সেটা এগিয়ে আসছে। আমরা বাংলার ক্ষেত্রে কি প্রভাবটা অবশ্যই বুঝতে পারছি, যেটা আপনাদের বলছিলাম যে মেঘলা মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও বেশ প্রচণ্ড মেঘলা আকাশ রয়েছে। আর এই মেঘলা আকাশ থেকে বৃষ্টির একটা চান্সের কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। তাদের যেটা আপডেট রয়েছে, উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় খুব হালকা বা ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে, আবার দক্ষিণবঙ্গের 3টি জেলাতেও হতে পারে। তো আমরা একবার দেখার চেষ্টা করব যে বৃষ্টি মোড থেকে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কিনা, কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে। আগে একবার মেঘলা মোডটা দেখে নিই যে মেঘলা আকাশটা কীরকম থাকবে। আজকে রাতের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে বেশ মেঘলা আকাশ, উত্তরবঙ্গে হালকা মেঘলা আকাশ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রামে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে, ঢাকা বিভাগের দিকেও মেঘলা আকাশ, উত্তর পূর্ব ভারতেও মেঘলা আকাশটা থাকবে। আজকে রাতের দিকে থাকার সম্ভাবনা, আগামীকাল সকালও পর্যন্ত একই রকম সমস্যাটা আমরা লক্ষ্য করতে পারছি। তবে যেটা দেখতে পাচ্ছি আমরা, আগামীকাল সকালের পর থেকে, দুপুরের পর থেকে উত্তরবঙ্গে আস্তে আস্তে মেঘলা আকাশটা কমে যাচ্ছে, দক্ষিণবঙ্গে আংশিকভাবে মেঘলা আকাশটা থাকছে। প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত উপকূলবর্তী জেলার উপকূলবর্তী জায়গায়, দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এবং সঙ্গে আমরা এটা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া, শ্যামনগর, এদিকে প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, সেটা দেখতে পাচ্ছি আমরা আগামীকাল। তাই আগামীকালও বেশ মেঘলা মেঘলা আকাশ থাকার চান্স বা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আগামীকালের পর 3 তারিখের দিকের যা পূর্বাভাস, দক্ষিণবঙ্গে মেঘটা কিন্তু রয়েছে, আংশিকভাবে মেঘটা থাকবে, উত্তরবঙ্গে সেরকম মেঘলা আকাশ নেই, এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও বেশ মেঘলা মেঘলা আকাশ থাকছে 3 তারিখের দিকেও। তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মেঘলা মেঘলা আকাশটা থাকবে। তবে 4 তারিখ থেকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 4 তারিখ থেকে মেঘটা সরে যাবে, অনেকটাই সরে যাচ্ছে, মোটামুটিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং 4 তারিখ থেকে উত্তর পশ্চিমে প্রবল হাওয়া ঢুকবে, যার ফলে 4 তারিখ থেকে পারদের বিরাট একটা পতন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রবল ঠান্ডা আসবে। সে ব্যাপারে আপনাদের জানাচ্ছি একটু পরে। তো এবার আমরা দেখার চেষ্টা করব যে এই তো আমরা দেখলাম যে মেঘের পরিস্থিতি এবং মেঘটা কবে সরতে পারে তার কি আপডেট আমরা পাচ্ছি। মোটামুটি 4 তারিখ থেকে মেঘটা সরে যাবে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে তার আগেই সরে যাচ্ছে। এবার বৃষ্টির কি আপডেট রয়েছে একবার দেখার চেষ্টা করব, বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে কি না, যেহেতু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বৃষ্টির আপডেট দিয়েছেন আবহাওয়া দপ্তর, তো আমরা সেটাই দেখবার চেষ্টা করব। আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বৃষ্টির সেরকম প্রচণ্ড কোনো সম্ভাবনা নেই, তবে বৃষ্টির যে সম্ভাবনা একেবারে নেই তাও বলা যায় না, ছিটে ফোঁটা কোনো কোনো জায়গায় হতে পারে, সেরকমই দেখতে পাচ্ছি কিনা অবশ্যই দেখার চেষ্টা করব। দেখা যাচ্ছে, দেখুন হলদিবাড়ি, সঙ্গে রয়েছে গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, এদিকে কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টির একটা চান্স রয়েছে, এবং যেটা ওয়েদার অফিস বলছেন, তাদের যেটা বক্তব্য রয়েছে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই 3টি জেলার কোনো কোনো জায়গায় আজকের ক্ষেত্রে বৃষ্টির আপডেট তারা দিয়েছেন। আমরা বিকালের দিকে লক্ষ্য করতে পারছি, দেখার চেষ্টা করব যে অবশ্যই ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির একটা চান্স রয়েছে, জামশেদপুর এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই জামশেদপুর এলাকার সঙ্গে আমরা দেখব যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কতটা কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে কি না। তো বিরাট যে বৃষ্টি হবে সেরকম কোনো কথা নেই, যেহেতু বৃষ্টি একটা দেখা যাচ্ছে, তাই পশ্চিমবঙ্গের দিকে এই যে ঝাড়গ্রামের দিকে এই যে বৃষ্টি হালকা হালকা নীলছে, এখানে কিন্তু কোনো কোনো জায়গায় খুব হালকা, খুবই হালকা বৃষ্টির কথা বলা হয়েছে, হালকাও নয়, তার থেকেও হালকা,
খুব হালকা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামের দিকে। এছাড়া বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার দিকেও আমরা লক্ষ্য করতে পারছি। আর দেখুন পুরুলিয়ার সঙ্গে রয়েছে বাঁকুড়া। সুতরাং যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির একটা সম্ভাবনা খুব হালকাভাবে দেখা যাচ্ছে। পুরুলিয়া বাঁকুড়ার সঙ্গে রয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুর এবং রয়েছে ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের। এই জায়গাটায় কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, যেটা ওয়েদার অফিস বলছেন সেরকম কিছুটা আমরা দেখতে পেলাম। সুতরাং বুঝতে পারলেন যে বৃষ্টির সম্ভাবনা শুধু 3টি জেলাতে, পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি অতটা উঠবে না, তবে পুরুলিয়া বাঁকুড়া এবং রয়েছে ঝাড়গ্রাম। কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির কথা তাঁরা বলছেন না এবং আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা দেখার চেষ্টা করব। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই, যদিও ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন খুব হালকা বৃষ্টি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনাটা ভুটানের দিকে রয়েছে, তাই ভুটান সংলগ্ন বিশেষ করে রয়েছে আলিপুরদুয়ার, এদিকে কোনো কোনো জায়গায় ছিটেমোটা বৃষ্টি হতে পারে। তবুও তাঁরা বলেছেন আজকে, আগামীকাল, আগামী পরশু 3 দিন উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় খুব হালকা বা ছিটেমোটা বৃষ্টি হতে পারে, বিরাট কিছু একদমই নয়। এই রয়েছে মোটামুটি আপডেট যে বৃষ্টি কোথায় কোথায় হবে, কীরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তার একটা আপডেট। এবার আমরা দেখার চেষ্টা করব ঠান্ডা পরিস্থিতিতে কি পরিবর্তন আসছে। ঠান্ডা পরিস্থিতিতে তো একটা ব্যাপক পরিবর্তন আসছে। এই যে মেঘলা মেঘলা আকাশ, এই মেঘটা যখনই সরে যাবে তখন 4 তারিখ থেকে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন, তারা বলেছেন 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা নেমে যাবে। সুতরাং বুঝতে পারছেন যেখানে কলকাতার দিকে অবস্থাটা আরেকবার দেখিয়ে দিচ্ছে আপনাদের আগামীকাল কীরকম থাকতে পারে। আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি 20 ডিগ্রি থাকবে। তো 20 ডিগ্রি মানে আগামীকাল তাপমাত্রা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আগে আগামীকালেরটা একটু দেখিয়ে দিই। 20 ডিগ্রি মানে বেশ হালকা একটা গরমের অনুভূতি কোনো কোনো জায়গায় আসতে পারে, বিশেষ করে গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত জায়গায়। মেদিনীপুরের দিকে 18-19 থাকার সম্ভাবনা রয়েছে। সারা দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ মেঘলা আকাশ থাকলেই তো তাপমাত্রা একটু বাড়তে পারে, সেরকমই সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আর যে জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে বর্ধমান রয়েছে, বর্ধমানের দিকে তাপমাত্রা 18-19 থাকার সম্ভাবনা রয়েছে। আর পশ্চিম দিকের জেলাগুলোতে পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, সেখানে 16 থেকে 17 থাকবে। এই রয়েছে আগামীকালের পূর্বাভাস। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা আস্তে আস্তে ডাউন হবে, তবুও কিন্তু আগামীকাল বিশেষ করে মঙ্গলবারের দিকে 16 থেকে 17 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। সবথেকে যেটা বড় ব্যাপার, বৃহস্পতিবার থেকে তাপমাত্রা প্রচণ্ডভাবে নামতে শুরু করবে এবং কলকাতার দিকে দেখুন তখন চলে আসছে 17 ডিগ্রি। অর্থাৎ মঙ্গলবারের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারলাম 20 ডিগ্রি আগামীকাল, সেটা আমরা বৃহস্পতিবারের দিকে দেখতে পাচ্ছি 17 ডিগ্রি চলে আসবে। আর পুরুলিয়া, বাঁকুড়া এদিকে তাপমাত্রা আরও কমবে। তবে আপনাদের জানিয়েছিলাম যে শনিবার সবথেকে বেশি ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। শনিবারের আপডেটটা একবার দেখে নিন। শনিবার যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে মাত্র 14 ডিগ্রি এবং বর্ধমান সঙ্গে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোয় 10 থেকে 11 থাকবে, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা প্রচণ্ড কমে যাবার সম্ভাবনা রয়েছে। মালদাতে মাত্র 12 ডিগ্রি, 12, 11 এবং রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার এদিকে থাকতে পারে 13 থেকে 14 ডিগ্রি। এটাই আমরা আপডেট পাচ্ছি যে মূলত বৃহস্পতিবার থেকে ঠান্ডা বাড়তে শুরু করবে আর শনিবারে গিয়ে ঠান্ডার মাত্রাটা চরম আকার ধারণ করবে, অর্থাৎ থরহরি কম্পর মতন অবস্থা। এত ঠান্ডা, ভয়ানক ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা। আর ইতিমধ্যে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে তো শৈত্যপ্রবাহের পূর্বাভাস নতুন করে দেওয়া হয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় সঙ্গে রয়েছে মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এদিকে শৈত্যপ্রবাহ বইবে। সঙ্গে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে মাঝারি কোনো কোনো জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে আগামীকাল মঙ্গলবার। উত্তর পূর্ব ভারতেও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।